হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আজকে বিপত্তানি পুজো, তাই ফল টল কেটে রেডি হয়ে যাচ্ছি এখন। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো তোমাদের দাদা সাইকেল বের করতে গেছিলো, সাইকেল বের করা হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়েছিলাম যখন, তখন ওয়েদারটা ঠিকঠাকই ছিল মোটামুটি। তারপরে এত গরম প্রচণ্ড পরিমাণে, তা আমি এখানে একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি দোকানে ঢুকে গেলাম। কত মিষ্টি এখানে, আমি তা 13 রকমের মিষ্টি নিতে হবে, তাই 13 রকমের মিষ্টি নিলাম আমি। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো মিষ্টি দোকান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় অনেকটাই জ্যাম পড়েছিল। তো আমি এখান থেকে ফুল নিয়ে নিলাম। ফুল নেওয়ার পরে ডোর নেব। তো ডোর নেওয়া আমার হয়ে গেছে। এবার মন্দিরের দিকে যাব। তো মন্দিরের ভিতরে আমি ঢুকেও গেছি। তো মন্দিরের ভিতরে ঢোকার পরে দেখলাম লাইন আছে একটু, তা লাইন দিয়ে দাঁড়িয়ে আবার এখন যাচ্ছি। এই দেখো আমাদের বিপত্তারিণী বাড়ির ঠাকুর। দেখো কত বড় দুর্গা ঠাকুর। এখানে অনেক রকমের ঠাকুর রয়েছে। আমি এখানে সব ঠাকুরের কাছে ফুল দিচ্ছিলাম, একটু করে ফল দিয়ে দিচ্ছিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি নিচে চলে যাচ্ছি, কারণ ওপরে তো দোতলার মন্দিরটা। তো আমি এখন নিচে চলে এসেছিলাম। তো এখানে একটা ছোট রথ আছে, তার রথটায় আমি কিছু প্রণামী দিয়ে, তো একটু রথটাতে ঠাকুরগুলো প্রণাম করে নিয়ে এবার বাড়ির দিকে যাব। তো মন্দির থেকে আমি বাইরে বেরিয়ে গেছি। তো এখন একটা রত্নদ্বীপ বলে জায়গা আছে মন্দিরের পাশেই। তো এখন সেই দিকেই আমি যাচ্ছি। তো এখানে চলেও এসেছি রত্নদ্বীপের কাছে। তো এখানটাই ধূপ মোমবাতি জ্বালতে হয়, কারণ ওইদিকে তো জ্বালা যায় না, এই রত্নদ্বীপেই ধূপ মোমবাতি জ্বেলে দিতে। তো আমিও এখানে ধূপ মোমবাতি দিয়ে পুজো দিয়ে নেব। এবার বাড়ির দিকে চলে যাব, কারণ আজকে যেহেতু সারাদিন উপোস করে আছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে।